নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপির ঘরেই কেন দাউ দাউ করে আগুন জ্বলছে, আর প্রার্থী তালিকা ঘোষণার পরেই কেন রাজপথে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে খোদ দলের নেতাকর্মীরা? জানতে চান ভেতরের খবর? গত ৩ নভেম্বর ২৩৭ আসনে ধানের শীষের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই নোয়াখালী, টাঙ্গাইল, পাবনা থেকে শুরু করে সারা দেশে অন্তত ৪০ থেকে ৫০টি আসনে শুরু হয়েছে নজিরবিহীন বিক্ষোভ। ত্যাগী ও জনপ্রিয় নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের মনোনয়ন দেওয়ার অভিযোগে কোথাও সড়ক রেলপথ অবরোধ, আবার কোথাও ১৪৪ ধারা জারি করতে হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে নিজেদের কোন্দলে প্রাণহানির ঘটনাও ঘটেছে। আর বহু আসনে বঞ্চিত নেতারা হুমকি দিচ্ছেন বিদ্রোহী প্রার্থী হওয়ার, যা দলের ভোট ব্যাংক ভেঙে দিতে পারে। এই ঘোর সংকটে তারেক রহমান লন্ডন থেকে টানা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং শোনা যাচ্ছে প্রায় ২০ থেকে ২১টি আসনে প্রার্থী পরিবর্তনও হতে পারে। নির্বাচনের আগে এই ভয়াবহ গৃহদাহ কি বিএনপির স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে, নাকি শেষ মুহূর্তে আসবে সমঝোতা? এটাই এখন দেখার বিষয়। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।